আসসালামু আলাইকুম। আমাদের প্রবাসীদের জন্য খুবই ভালো একটি সংবাদ। গতকালকে এই নিউজটি পাবলিশ হয়েছে, যেটা আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যেহেতু গতকালকে সেখানে নিউজও বলা হয়েছে আর মাত্র 16 দিন বাকি, যেহেতু একদিন পার হয়ে গেছে, তাহলে আমি আপনাদেরকে বলতেই পারি আজ থেকে 15 দিন পর এক নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে। যে নিয়মটা আমাদের প্রবাসীদের জন্য অনেক হেল্পফুল হবে। ছুটি, বেতন এবং আপনার মালিকের সাথে আপনার কন্ট্যাক্ট নিয়ে এই নতুন আপডেটটি দিয়েছে। ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সকল প্রবাসী ভাইরা জানতে পারে। টিকটক থেকে প্রচুর প্রবাসী ভাই নক দিচ্ছেন, SMS করতেছেন। তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ফেসবুক পেজটি দেখতে পাচ্ছেন, সবাই ফেসবুক পেজে ফলো করে আমাকে মেসেজ দেন। ভাই, আমি সব জায়গায় আপনাদের অ্যান্সারগুলো দিতে ব্যর্থ হই, কেননা প্রচুর পরিমাণে আপনারা নক দেন, যার কারণে সবাইকে সবসময় উত্তর দেওয়া হয় না। অনেকে হয়তো আমার সাথে রাগও করতে পারেন। তাই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, পেজে এসে আমাকে নক দেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। 1 নম্বরে বলা হয়েছে, আপনার মালিকের সাথে আপনার যে চুক্তি হয় অর্থাৎ কন্ট্রাক্ট হয়, সেই কন্ট্রাক্টের ভিতরে যদি আপনার মালিক বা কোম্পানি উল্লেখ না করে যে আপনার সাথে 1 বছরের কন্ট্রাক্ট করছে বা 2 বছরের কন্ট্রাক্ট করছে, 2 বছর পর এটার মেয়াদ শেষ হয়ে যাবে, বা 3 বছর পর বা 1 বছর পর এই কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয়ে যাবে, আপনার সাথে চুক্তির মধ্যে যদি এরকম কোনো উল্লেখ না থাকে, সেক্ষেত্রে এটা অটোমেটিকভাবে আপনার জন্য 1 বছরের একটা কন্ট্রাক্ট হয়ে যাবে। 1 বছরের শেষ সময় এসে আপনি যে কোনো জায়গায় কপাল হয়ে চলে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার মালিক বা কোম্পানি আপনাকে কিছুই করতে পারবে না। আপনারা সবাই জানেন যে সৌদিতে যদি আপনি নতুন আসেন, আসার পর আপনাকে 3 মাস অর্থাৎ 90 দিনের একটি সময় দেয়। এই সময়টা একবারে ফ্রি, আপনার একামার প্রয়োজন নেই। এই 3 মাস সৌদি আরবে আপনি পাসপোর্ট দিয়ে চলাফেরা করতে পারবেন। এটা কিন্তু দালালের সুযোগ নেই, বলে যে আসার পরে আপনাকে 3 মাসের একামা করে দেবে। এটা সম্পূর্ণ মিথ্যা। এটা প্রতিটি ভিডিওতে আপনাদেরকে বলি, আবারও বলে দিচ্ছি, 3 মাস আপনি সরকারের পক্ষ থেকে এটা ফ্রি দেওয়া হয়। কফিল এবং মালিককে, কফিল আপনাকে যাচাই করবে যে আপনাকে যে কাজের জন্য আনছে সেই কাজের জন্য আপনি পারফেক্ট কিনা, বা আপনি আপনার মালিক বা কোম্পানিকে দেখবেন আপনাকে যা যা বলে আনছে সেগুলো আপনার সাথে হয় কিনা, বোঝাপড়া হয় কিনা। এই 90 দিনের মধ্যে যদি বোঝাপড়া না হয়, সেক্ষেত্রে আপনার মালিক চাইলে আবেদন করে সর্বোচ্চ 180 দিন পর্যন্ত আপনাকে রাখতে পারবে, একামা না তৈরি করে বোঝাপড়া করে। সেটার জন্য অবশ্যই আপনার মালিককে আবেদন করতে হবে। 90 দিন শেষ হওয়ার পর সে আবার আবেদন করতে হবে, আবেদন করে আপনাকে রাখতে পারবে। সাথে জানিয়ে দেবো, আমাদের অনেক প্রবাসীরা আছেন যে চাচ্ছেন যে আপনার মালিকের আন্ডারে কাজ না করতে। সেক্ষেত্রে আপনাদের জন্য সুখবর যে আপনি আপনার মালিকের কাছ থেকে যদি কাজ ছেড়ে অন্য কোথাও চলে যেতে চান, সেক্ষেত্রে আপনার মালিককে আপনি কাজ ছেড়ে দেওয়ার পূর্বে 30 দিন পূর্বে আপনার মালিককে বলতে হবে। অর্থাৎ আপনি যদি সামনের মাসে কাজ ছেড়ে দেন, সেক্ষেত্রে আপনি 1 মাস আগেই আপনার মালিককে বলবেন যে এই মাস শেষ হলে আমি ছেড়ে দেবো কাজ, আমি অন্য জায়গায় চলে যাব। সেম এখানেও বলা হয়েছে, যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে না রাখে, সেক্ষেত্রে 2 মাস আগে অর্থাৎ 60 দিন আগে আপনাকে জানিয়ে দিবে যে এই 2 মাস পর আমরা তোমাকে রাখবো না, এই 2 মাস তুমি কোথাও দেখা হলে তুমি অন্য কোথাও চলে যেতে পারো। আমাদের গৃহকর্মীদের জন্য অনেক বড় একটি সুখবর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কোনো প্রবাসী বোন প্রেগনেন্ট থাকেন এবং ডেলিভারির সময় আসে, এমন সময় আপনাকে আপনার মালিক বা আপনার কোম্পানি 12 সপ্তাহ, আমি আবার বলছি 12 সপ্তাহের জন্য সে আপনাকে ছুটি দিবে এবং এই 12 সপ্তাহের বেতন আপনাকে দেওয়া হবে। আপনার বাচ্চার ডেলিভারি হওয়ার পর যদি বাচ্চা অসুস্থ থাকে, সেক্ষেত্রে সেই অসুস্থতার কারণে সে বাচ্চার জন্য আরও 1 মাস বেতন সহকারে আপনার মালিক বা কোম্পানি আপনাকে পেমেন্ট করবে। এরপরও যদি আপনার বাচ্চা সুস্থ না হয়, সেক্ষেত্রে আপনি চাইলে আবেদন করলে আপনার মালিক আরও 1 মাস, আমি আবারও বলছি আরও 1 মাস আপনাকে ছুটি দিবে, কিন্তু আপনাকে কোনো ধরনের বেতন পেমেন্ট করবে না। সর্বশেষ যে আপডেটটি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে যদি প্রবাসী অর্থাৎ আপনার আমার যদি মা বাবা ভাই বোন কেউ মারা যায়, সেক্ষেত্রে আপনি যদি আপনার কফিল বা আপনার কোম্পানির কাছে আবেদন করেন, সে আপনাকে 3 দিনের ছুটি দিতে বাধ্য থাকবে। অর্থাৎ আপনার যদি মা বাবা ভাই বোন মারা যায়, সেক্ষেত্রে আপনি কোম্পানির কাছে ছুটির জন্য আবেদন করবেন, তারা আপনাকে 3 দিনের ছুটি দেওয়া হবে এবং এই ছুটিগুলো আপনার অ্যাবসেন্ট হবে না, আপনার বেতন চালু থাকবে। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা উপকৃত হতে পারে।